স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। পূর্বাঞ্চলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এই সময় দোষীদের দ্রুত বিচার ও নিরাপদ সড়কসহ ৫ দফা দাবি জানান তারা। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালকসহ ২ জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পূর্বাচল ৩০০ ফিটের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় সেখানে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বুয়েটের ৩ শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে সিএসই বিভাগের ২য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান। তার ২ সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত শাহকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ ঘটনায় গ্রেফতার প্রাইভেট কারের চালকসহ ২ জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। ওর শরীরে পাওয়া গেছে আপনার মদ এবং গাঁজা। ওই ৩ জনের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে সড়ক পরিবহন আইনে, এবং তাদেরকে ডোপ টেস্ট করা হয়েছে। ডোপ টেস্টের রেজাল্টও পজিটিভ আসছে, এবং তাদের ওই গাড়িতে তল্লাশি করে আমরা এক ক্যান একটা বিয়ারও পাওয়া গেছে। এই 2টা মিলে তাদের বিরুদ্ধে আরেকটা নিয়মিত মামলার প্রস্তুতি চলতেছে, সেটা পুলিশ বাদী হয়ে মামলা করবে। ওই ৩ জনকে আসামি করা হবে। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন সাবেক একজন সেনা কর্মকর্তার ছেলে। এই ঘটনার পর থেকে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। শনিবারেও বুয়েট শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। পরে সংবাদ সম্মেলন করে তারা। জানায়, হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বিবাদী পক্ষকে। পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ ৩ জনকে আঘাত করে। এর ফলে তারা ৩ জন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং ২ জনকে গুরুতর আহত করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সড়কের নিরাপত্তা নিশ্চিত ও তদন্তে বাধা প্রদানের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিও তাদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ১-২ দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় যানজট কমাতে অটোরিকশার লাইসেন্স দেওয়ার পরামর্শও দেন তিনি। বলেন, কোনো অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে মামলা হবে, মামলার সব দায়িত্ব পুলিশের। সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যত অপরাধ হবে তত মামলা থানায় নিতে হবে এবং কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ তাকে সহযোগিতা করবে। তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এ সময় পুলিশের দায়িত্ব পালনে অতীতের মতো কারো ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হওয়ার দিকে সচেতন থাকতে পরামর্শ দেন তিনি। প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ২য় এবং ৩য় জানাজা অনুষ্ঠিত হয়েছে হাইকোর্ট ও সচিবালয়ে। তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আপাতত তার মরদেহ রাখা হবে সিএমএইচের হিমাগারে। সোমবার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘ ৫৫ বছরে আইন পেশার সমাপ্তি টেনে এভাবেই শেষবারের মতো সুপ্রিম কোর্টে আনা হয় এই সিনিয়র আইনজীবী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা তার কফিন বহন করেন। এরপর অনুষ্ঠিত হয় ২য় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। এছাড়া ছিলেন সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন সহ আইনজীবীরা। জানাজা শেষে কফিনে ফুলের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা নিবেদন করে আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন। দীর্ঘদিনের সহকর্মীরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আমি নিজেও একটা ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তিনি বলেছেন যে আমি কাজ করে আনন্দ পাই এবং এই দেশকে যে নতুন করে সুযোগটা এসেছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হবে, যা পূরণ হবার নয়। জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে। তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড
বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আনপেড থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে এবং অনুসরণীয় হবে। এরপর বেলা 12টার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। ওনার এই দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আপনাদের কারো কোনো কষ্ট থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। ওই দিন রাতে ধানমন্ডির একটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি আগে ৮ বা ৯-এ আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নাই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ যেন হয়। এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আগে মূল্যস্ফীতি ৮ বা 9-এ আটকে রাখা হতো বলেও তিনি মন্তব্য করেন। সকালে রাজধানীর সিরিটাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকার্স ষষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। জানান, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। পুঁজিবাজারে শেয়ারের দরপতনে রেগুলেটরদের দায় আছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আর সামনের দিনগুলোতে আর্থিক শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করা সহ বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। কিছু যন্ত্রণা থাকবে, বিশেষ করে পুঁজিবাজার নিয়ে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সেক্রেটারি করেছিলেন। আমি এই ব্যাপারে অনড়, আমি বলছি তাকে রিমুভ, সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। বৃষ্টি আর হিমেল হাওয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাড় কাঁপানো শীত আর বৃষ্টিতে ভোলার জনজীবন বিপর্যস্ত। ভোর থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরও বেড়েছে। আমন ধান কাটা মৌসুমে বৃষ্টিতে কাজ করতে কষ্ট হচ্ছে কৃষকের। কুয়াকাটা, কলাপাড়া সহ অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়ায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। সাতক্ষীরা ও ঝালকাঠিতে গত কয়েকদিন ধরেই শীতের প্রকোপ বেশি। এর মাঝে যোগ হয়েছে বৃষ্টি। শীত আর বৃষ্টিতে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রার পারদ নামতে থাকায় চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষ বিপাকে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়েও শীত নাজুক জনজীবন। কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারলে চিকিৎসা নিতে বিদেশমুখী প্রবণতা অনেকাংশেই কমে আসবে। চিকিৎসা ব্যবস্থা আরও জনবান্ধব করতে সবাইকে আন্তরিক হতে হবে। সকালে রাজধানীর সিডাপে চিকিৎসা সেবায় বিদেশমুখিতা আমাদের উত্তরণের উপায় শীর্ষ গোলটেবিল বৈঠকে এসব কথা জানান স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সারোয়ার বাড়ি। বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেওয়ার মতো পর্যাপ্ত জনবল সংকট রয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। রোগীকে প্রত্যাশিত সেবা দেওয়ার মধ্য দিয়ে আস্থা অর্জনে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সচিব সারোয়ার বাড়ি। ছেলেদের পর এবার অনূর্ধ্ব 19 এশিয়া কাপে শিরোপা জেতার সুযোগ বাংলাদেশের মেয়েদের সামনে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগ্রেসরা। ম্যাচ শুরু হবে সকাল 7:30টায়। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালে এখন লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সুপার 4-এর ম্যাচে ভারতের কাছে হেরেছে জুনিয়র টাইগ্রেসরা। এবার সেই ভারতের বিপক্ষেই ফাইনালে লড়বে বাংলাদেশ। অন্যদিকে ভারতের মেয়েরা আছে দারুণ ছন্দে। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখতে চায় তারা। তবে এশিয়া কাপে শিরোপা নিজেদের ঘরে আনতে বদ্ধপরিকর জুনিয়র টাইগ্রেসরা।
শুক্র ও শনিবার বিকাল 3:30 মানে ডিবিসি নিউজের পর্দায় জমজমাট সংস্কৃতি সংবাদ। দেশ থেকে বিদেশ সপ্তাহ জুড়ে সংস্কৃতি অঙ্গনের সব খবর নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। স্বাগত ডিবিসির সংস্কৃতি সংবাদে। বিনোদন দুনিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। জুলাই অভ্যুত্থান নিয়ে নানা অপপ্রচার চলছে। আত্মা মোকাবেলায় সাংস্কৃতিক আন্দোলনের ডাক দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের এই উদ্বোধনীতে তিনি এই ডাক দেন। এজন্য সরকারি সহায়তার আশ্বাসও দেন তিনি। 101টি দেশের 276টি চলচ্চিত্র নিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে শুরু হলো 17তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব। শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকছে বাংলাদেশের 42টি চলচ্চিত্র। শুক্রবার বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন। যে জুলাই অভ্যুত্থানের আমাদের যে গণমানুষের অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে এবং আমাদের স্বপ্ন রয়েছে সংস্কৃতি নিয়ে। আমরা মনে করি যে আমাদের ঢাকা শুধু বাংলায় না, আমরা চাই যে পুরো দক্ষিণ এশিয়াতে শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদারের ডাক দেন এই উপদেষ্টা। আমরা 1971-এ আমাদেরও তখন যারা যুদ্ধ করেছেন, সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল। তো সেই স্বপ্ন আসলে গত 53 বছরে বাস্তবায়িত হয়নি, বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। একটা রাজনৈতিক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট শক্তিকে আমরা দূর করতে পারলেও আমাদের সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনও রয়ে গেছে, একটা ফ্যাসিবাদী শাসন কাঠামোও রয়ে গেছে এবং ব্যক্তি এবং সমাজকে এই ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে খুব শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। 7 দিনের এই চলচ্চিত্র উৎসবে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র উৎসব আমাদের সিনেমা। বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত 3 দিনের এই উৎসবে দেখানো হয় প্রায় 6টি সিনেমা। 52 বাজার 53 গলির পুরান ঢাকার বায়োস্কোপওয়ালার হাক জানাচ্ছেন সিনেমা দেখার আমন্ত্রণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই আয়োজনে দেখানো হয় শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী, শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থুইয়া, নুরুল আলম আতিকের পেয়ারার সুবাস, গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা, রায়হান রাফির তুফান সহ 5টি চলচ্চিত্র। অস্থায়ী প্রেক্ষাগৃহেই উৎসবের আমেজে মেতে ওঠেন সিনেমা প্রেমীরা। নিজ ক্যাম্পাসেই সিনেমা দেখার সুযোগ পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। অবশ্যই নিজ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বসে এরকম মুভি দেখা, এটা প্রাউডলি বলা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির উদ্যোগে যে স্বল্পমূল্যে যে ছবিটা দেখাচ্ছে, তো আমরা ক্যাম্পাসে বসে স্বল্পমূল্যে এই ছবি দেখতে পাচ্ছি, এটা ভালো লাগতেছে। ফিল্ম দেখার যে সুযোগটা করে দিতে পারছি, এজন্য আমাদের একটা খুব ভালো লাগা কাজ করতেছে। আমরা ভবিষ্যতে আরও এই ধরনের আয়োজন করতে চাই, ফিল্ম ক্লাবের ফিল্ম সোসাইটির সাথে থাকতে চাই। আয়োজকদের কণ্ঠে উচ্চারিত হয় দেশীয় চলচ্চিত্রের অগ্রযাত্রায় সামিল হওয়ার প্রত্যয়। বাংলাদেশের যে মুভিগুলো, যেগুলো হচ্ছে বলা যায় অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি অন্য দেশের তুলনায়, এই মুভিগুলো হচ্ছে আমরা সাধারণ স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে পারতেছি। মুক্ত চলচ্চিত্রের বিকাশের লক্ষ্যে আমরা প্রতি বছর একবার করে আয়োজন করে থাকি। আমরা আশা করি আমরা ভবিষ্যতেও আরও এ ধরনের আয়োজন করতে পারবো এবং প্রতি বছরই আমাদের এই ধরনের আয়োজনের যাত্রা অব্যাহত থাকবে। আমাদের সিনেমা 2024-এর এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তধারার এবং যেই বর্তমান সিনেমাগুলো এগুলোকে ছড়িয়ে দেওয়া, একটা অডিয়েন্স তৈরি করা। বর্ণাঢ্য এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল ডিবিসি নিউজ। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। শীত এলেই বেড়ে যায় মডেলদের ব্যস্ততা, আর এই শীতেও তাই ফ্যাশন শো ও র্যাম্পে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের তারকা মডেলরা। নিয়মিত অংশও নিচ্ছেন ফটোশুটে। শীত মানেই জমকালো সব ফ্যাশন শোর সময়, আর তাই বড় র্যাম্পের প্রস্তুতি নিচ্ছেন দেশের তরুণ মডেলরাও। সম্প্রতি রাজধানীর দিয়াবাড়িতে প্রাকৃতিক পরিবেশে ফ্যাশন হাউস ব্লু ড্রিম আয়োজিত উইন্টার ফটোশুটে অংশ নেন এক ঝাঁক তরুণ মডেল। ফ্যাশনেবল জ্যাকেট, হুডি, সোয়েটার সহ বৈচিত্র্যময় সব শীতের পোশাক গায়ে ক্যামেরার সামনে ক্যাটওয়াক করেন তারা। মডেলরা জানান
ফ্যাশনেবল পোশাকের মধ্য দিয়ে প্রকাশ পায় রুচি ও আভিজাত্যের পরিচয়। আমি মনে করি সময়ের সাথে সাথে রুচিশীলভাবে নিজেকে প্রেজেন্ট করাটাই হচ্ছে ফ্যাশন। ফ্যাশনের সংজ্ঞা বলতে আমার কাছে যখন যেটা ট্রেন্ডে আসে, যেটা আমাকে মানাবে, যেটা পরে আমি কমফোর্ট, যেটা আমার সাথে যায়, সেটাই আমি মনে করি আমার কাছে ফ্যাশন। ফ্যাশন ইজ আর্ট। আমার কাছে মনে হয় যে ফ্যাশন যদি আমরা যে কোনোটা পরি না, আমাদের কাছে ফ্যাশন লাগে। আমি যদি এখন এইভাবে পোজ দিই, এটাও একটা ফ্যাশন। আমি যাই ক্যারি করি, সেটাও একটা ফ্যাশন। ব্লু ড্রিমের আয়োজনে অনুষ্ঠিত এই ফটোশুটের আয়োজকরা জানান, দেশের ফ্যাশনেবল তরুণ তরুণীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন তারা। ছেলেদের জানেন একটু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে প্রিন্ট জ্যাকেট যেগুলা বা হুডির ভিতরে একটু ব্যতিক্রম ধর্মী হুডি আমরা নিয়ে আসছি। একটু ট্রেন্ডি যারা, তারা লেদার জ্যাকেট পরতেছে এবং একই সাথে আমাদের বিভিন্ন ধরনের যে শীতের আরও অনেক ধরনের আইটেম আছে। তো তার ভিতর সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এবছর আমরা সুইপ শার্ট, হুডি এবং প্রিন্ট জ্যাকেট। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। বিভিন্ন জেলা নিবন্ধিত 60টি দলের অংশগ্রহণে বরগুনায় চলছে 7 দিনের যাত্রা উৎসব। আয়োজকরা বলছেন, পৃষ্ঠপোষকতা ও যাত্রা শিল্পকে এগিয়ে নিতেই এই আয়োজন। বাংলার ঐতিহ্যের এই আয়োজনে ভিড় করেছেন বহু মানুষ। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। প্রতিবাদ্যে বরগুনায় চলছে যাত্রা উৎসব। বিভিন্ন জেলার নিবন্ধিত 7টি দল প্রতিদিন রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত একটি করে ঐতিহাসিক ও সামাজিক ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করছে। বরগুনা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনা ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক মাঠে চলছে এই আয়োজন। আজকের বইটি অত্যন্ত চমৎকার হয়েছে। শাহী তলোয়ার ও গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি তুলে ধরা হয়েছে এই বইয়ের মাধ্যমে। খুব ভালো লেগেছে, ভালো লাগছে, বিদেই আসছি। দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী যাত্রাপালা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে অনেকে। এখানে যে যাত্রা হয়েছে, অনেক রকম একটি অভিনয় করা হয়েছে, ভালো লেগেছে। আমরা খুব ভালো। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি এটা ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই না। আমাদের পার্শ্ববর্তী বিদেশি কালচার এসে আমাদেরকে ভর করুক, সেটা চাই না। আয়োজকরা জানান, শিল্পীদের পৃষ্ঠপোষকতার পাশাপাশি যাত্রা শিল্পকে এগিয়ে নিতেই এই উৎসব। আজকের যাত্রায় প্রচুর দর্শক এসেছে এবং গ্রাম বাংলার মানুষ এখনও যে সেই আদি যাত্রা দেখার জন্য তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা এখন আমরা এই যাত্রা উৎসবের মাধ্যমে দেখতে পেরেছি। গ্রাম বাংলার ঐতিহ্য এই যাত্রা, যেটা হারিয়ে গেছিল, বাংলাদেশ সরকারের ঐকান্তিক ইচ্ছায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমাদের জেলা প্রশাসক এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বরগুনা জেলা পুলিশ সার্বিক সহযোগিতা দিয়ে যাবে। 23শে ডিসেম্বর শেষ হবে এই যাত্রা উৎসব। ডিবিসি নিউজ ডেস্ক। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে শিল্পকলা একাডেমি চত্বরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একক ও দলগত পরিবেশনায় নাচ ও গান আবৃত্তি পরিবেশনা করা হয়। মূল আকর্ষণ ছিল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রবীণ আবদুল্লাহর বাঁশি সুর। এ সময় বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত থেকে সাংস্কৃতিক বিনোদন উপভোগ করেন। কিন্তু সংস্কৃতিটা এরকম হওয়ার কথা ছিল। ক্রিসমাস উদযাপন উপলক্ষে আলোকসজ্জায় বর্ণিল হয়ে উঠেছে মেক্সিকো সিটি। জোকালোতে চলছে উৎসবের আমেজ। পবিত্র ক্রিসমাস উদযাপন উপলক্ষে বিশ্বজুড়ে চলছে নানা প্রস্তুতি। বর্ণিল আয়োজনে ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের নানা শহরের বাসিন্দারা। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা জোকালো সেজে উঠেছে রঙে রঙে। বৈদ্যুতিক আলোকবাতির দুটিতে ঝলমল করছে পুরো শহর। শহরের বুকে চলছে ডিসেম্বর উৎসব। বর্ণাঢ্য আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে জোকালো সেন্টার। শিশুদের পাশাপাশি আনন্দে মেতে উঠেছেন সব বয়সী দর্শনার্থীরা। উৎসবে ভাস্কর্য শিল্পীদের কারুকার্যে মূর্ত হয়েছে প্রভু যিশু, মাদার মেরি আর শিশুদের প্রিয় সান্টা ক্লজ।
বৈচিত্র্যময় নান্দনিকতায় সাজানো হয়েছে বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি। বিশেষ প্রক্রিয়ায় ঘটানো হচ্ছে কৃত্রিম তুষারপাত। বরফ ঢাকা প্রাঙ্গণে আইসম্যান বানানোর খেলায় সময় কাটাচ্ছে শিশুরা। সব মিলিয়ে আলো ঝলমলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো সিটির বাসিন্দারা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ। সংস্কৃতি সংবাদে এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।